কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি, বলুন তো এই মোবাইলে এসে লাভ হয়েছে না ভালো হয়েছে? এ লাভ হয়েছে না খারাপ হয়েছে? তোরা বলুন। একটাই লাভ হয়েছে। হ্যালো আইজুল হক, আপনি কোথায় আছেন? আপনি বাড়িতে না কোথায় আছেন? বলে অমুক জায়গায়। বলে একটা ডেট নেন, ডেট লিখে নিলাম, এটাই ভালো। কিন্তু বাবা 99 গুণ তার খারাপ হয়েছে না হয় নাই? জোরে বলুন। 99 গুণ। আজকে মেয়ে খারাপ হয়ে গেল, ছেলে খারাপ হয়ে গেল, আজকে বিবি খারাপ হয়ে গেল। আজকে বিবি তো আপনার স্বামীর সঙ্গে তোলপাড় করে, বলে বড় মোবাইল যদি না দাও তোমার আমি ভাত খাবো না। বলছে না বলছে না? জোরে বলুন। স্বামীকে যে মোবাইল যেন তো উপকারে লিছে, লাওয়ার পরে স্বামীকে কেরালা, বম্বে, দিল্লি, গুজরাটে পাঠিয়ে দিছে। আর পাঠিয়ে দেওয়ার পর আর এই মোবাইলে চ্যাট করে পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। আছে না? এই কথা বলেন না কেন? পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। এমন পরকীয়া আজকের মেয়েরা করছে রে বাবা। ও মুসলমান গো, স্বামী যদি বাড়িতে আসে 2 দিন 3 দিনের বেশি থাকতে দেয় না, বলে তাড়াতাড়ি যাও, অমুক দেনাটা মেটাতে হবে, অমুক ঘরটা করতে হবে। কিন্তু এটা তো আসল উদ্দেশ্য নয়। কেন? স্বামী থাকলে প্রেমিকের সঙ্গে গল্প করা হবে না। ঠিক কিনা ধরে বলুন। এই কথা বলেন না কেন? আপনাদের এদিকে সব নাই নাকি? এদিকে আছে? এ বাবা মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা, আজকে মোবাইলের কারণে আজ এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার বিবি আমার বিবি, আজকে ঘটনা কেন্দ্র করে আজকে দেশে বিবাদ শুরু হয়ে যাচ্ছে। আজকে জেনা ব্যভিচার বেড়ে গেছে। ও মুসলমান, এই মোবাইল যদি যুবকদের কাছে থাকে, বলুন তো যুবক কোনোদিন ঠিক থাকতে পারে? পারবে? কথা বলেন না কেন? কেন? তারা তো ভালো কাজ করবে না। এই মোবাইলে আরো ভালো কিছু আছে। কোরআন শিখো। কোরআন আছে, আছে না? কথা বলেন। কোরআন আছে, হাদিস আছে, হাদিস পড়ো। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, কত রকমের হাদিস আছে, বান্দা পড়ো। কোরআন রয়েছে, কোরআন পড়ো। কিন্তু আমাদের যুবকরা এ কোরআন তো তারা পড়বে না। আমাদের দেশের যুবকেরা, ও যুবক একবার ভাবো, একবার ভাবো, কখনকার মৃত্যু হয়ে যায়। আমি আজকের ঘটনা শোনাই। আমার গদনপাড়া বাজারে, গদনপাড়া গ্রামে এই 15 দিন আগে একটা ছেলে আমার সঙ্গে আর কি করছিল, ঠাট্টা বিদ্রুপ দুজনাই আর কি করছিলাম চায়ের দোকানে বসে। কিন্তু বাবা ওই ছেলেটা 15 দিন আগে কলকাতায় গিয়েছিল কাজ করতে রে বাবা। এ দেখেন আজকে তার মৃত্যু হয়ে গেল, মাটি হয়ে গেল। আজকে বেলা 10টায় তার মাটি হলো। যুবক, তরুণ, নওজোয়ান রে বাবা, এই কিছুদিন হলো বিবাহ হয়েছে গদনপাড়াতে। ওই মুসলমান, কখনকার মৃত্যু হয়ে যাবে। যুবক, তুমি মনে মনে করছো আমি মরবো না। না রে যুবক, না। কখন তুমি মরবা তুমি নিজেও টের পাবা না। কোথায় মরবা তুমি বুঝতে পারবা না। কোন জায়গায় মরবা তুমি বুঝতে পারবা না। আজকে তুমি মনে করো যুবক, বড় ভাই আছে মরবে, বাপ মরবে, দাদু দাদি মরবে। কিন্তু না না না, দাদু দাদি থেকে যায়, নাতি পুতি চলে যায়, যায় না? জোরে বলুন। ও মুসলমান, বাপ থেকে যায়, ছেলে চলে যায়। এমন এরকম আছে না নাই? জোরে বলুন। বাপের কাছে ছেলের লাশ নিয়ে চলে যায়। আমি বলবো যুবক, এ 2 দিনের জিন্দেগি আর নয়, আজ আছি কাল চলে যাব। কখন আছি কখন চলে যাব। এ জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। তাই আমি বলবো কবরকে স্মরণ করো। আর কবর এমন একটা জায়গা, আর দুনিয়ার জমিনে আপনার এত জায়গায় মন ভরে না, বুক ভরে না, দিল ভরে না রে বাবা। কিন্তু কবর তো সংকীর্ণ জায়গা, মাত্র 2.5 হাত 3 হাত জায়গার ভিতরে না থাকবে লাইট, না থাকবে লম্প, না থাকবে বাতি, না থাকবে বিছানা, না থাকবে গাদলা, না থাকবে গদি। চিৎকার করে গলা ফাটিয়ে ফেলবো, কিন্তু একজনও সাড়া দেবে না। দেবে? এই জোরে বলুন, দেবে না? আপনাদের দেশে মানুষ কেউ মারা গেলে সুন্দর করে সঙ্গে করে কাঁথা বালিশ ল্যাপ দিয়ে দেন নাকি? নাকি মনে হয় না? তাই আমি বলবো যুবক, এখনো সময় আছে। আল্লাহু আকবার। যুবক তুমি শুনে নাও, যে যুবককে সবাই পছন্দ করে, প্রত্যেকটা নর নারী পছন্দ করে। সেই যুবক
যুবককে আমার আল্লাহ পর্যন্ত পছন্দ করে। আমার আল্লাহ বলেছে যুবক যদি একবার আমার কাছে সেজদা দিয়ে দেয়, আর একজন মুরব্বী যদি আমার কাছে ৭০ বার সেজদা দেয়, আমার একবার যুবকের সেজদার তুলনায় ওই যুবকের সেজদার কোনো মূল্য না। বুঝতে পারলেন না? পারলেন না? যাদেরকে সবাই পছন্দ করে, যাদেরকে সবাই ভালোবাসে, যাদেরকে সবাই মহব্বত করে, সবাই চেয়ে থাকে, আমার আল্লাহ যুবকদের দিকে চেয়ে থাকে কখন আমার ওই বান্দা যুবক নামাজ পড়বে, ওই যুবক কখন আমার আমার আল্লাহর সুন্নতকে জিন্দা করবে। আজ একটা ঘটনা বলি, মুসলমান গো, আজকে আমাদের মুখে তো দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন না কেন? আমরা বুড়ো হয়ে গেছে নাকি? বুড়ো হয়ে গেছে? আমরা তো যুবক, আমরাও তো তরুণ, আমাদের কি শখ জাগে না? অবশ্যই জাগে, কিন্তু না, নবীর সুন্নত রয়েছে, মুখে দাঁড়িয়ে আছে। ও যুবক, তুমি সুন্নত রাখো, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়বা, আল্লাহর কাছে হাত তোলার প্রয়োজন হবে না রে যুবক। একবার আল্লাহর দিকে চেয়ে দেখবা, ও যুবক, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। যুবক রে, তুমি নামাজ পড়ো, মসজিদের দিকে এগিয়ে যাও, আল্লাহর রাস্তায় তুমি নামাজের জন্য এগিয়ে যাও, দিনের স্বার্থে তুমি কাজের জন্য বেরিয়ে যাও। আল্লাহ বলে যুবক, তুমি যদি 2 রাকাত ফজরের নামাজ যদি মসজিদে আদায় করে নিতে পারো রে যুবক, ও যুবক, নামাজ পড়ে তুমি যদি রাস্তায় বেরিয়ে যাও, আল্লাহ বলে যুবক, রুজি বলে তোমাকে চিন্তা করতে হবে না, খেতে পাবো না বলে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ, আমি তোমাকে রুজিতে ভরপুর করে দেব। রুজির মালিককে জোরে বলুন না কে? আল্লাহ। রুজির মালিক হলো আল্লাহ। ও মুসলমান যুবকেরা, আজকে আমাদের দেশের যুবকেরা, তরুণেরা, নওজওয়ানেরা, আজকে তারা মনে মনে করে দাঁড়িয়ে রাখলে বুড়ো হয়ে যাব, মেয়েতে পছন্দ করবে না, মেয়ে হয়তো আমাদেরকে বিবাহ করবে না। অনেকে মনে ভাবে না জোরে বলুন, ভালো বউ পাবো না, সুন্দরী বউ পাবো না। এ মুসলমান শোনে না, আমি আপনাদেরকে শুনিয়ে দিই ঘটনা। কি বলবো না? ও মুসলমান, আজকে আমাদের ছেলেরা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্যে চুলে কাটিং দেয়, রোলান্ডো কাটিং। কি কাটিং? কথা কয় না? রোলান্ডো কাটিং, মেশি কাটিং দেয়, আর সিগারেট নিয়ে বুকে মুখে হাত দিয়ে টানে, আর মেয়ে ছেলের দিকে তল চোখে তাকিয়ে দেখে, আর মনে মনে ভাবে, এই যদি আমার সঙ্গীর সাথী হতো, আমার জীবনটা বরবাদ হয়ে যেত, আমার জীবনটা হয়তো ধন্য হয়ে যেত। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে যুবক, ওই রোলান্ডো মেশি চুল না কেটে, সিগারেট না টেনে আমার কাছে তুমি চাও, আর আমার কাছে মাথাটা নত করে দাও, আমি আল্লাহ তোমাকে তার থেকে সুন্দরী রমণী দিয়ে দেব। সুবহানাল্লাহ বলো। তার কারণ কি জানেন? একজন সাহাবা, যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুনলেন ভালো করে? নবীর একজন সাহাবা, যার নাম হলো সাদ। কি নাম জোরে বলুন? সাদ। দেখতে ভালো না, কালো কিচ্ছিত, দেখতে ভালো না, কেউ তার দিকে চেয়ে তাকায় না। আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল বলে সাদ গো, বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ রসুল বলে সাদ, তুমি কেমন আছো? নবীজি জিজ্ঞাসা করছেন কাকে? হযরতে সাদকে। বলে তুমি কেমন আছো? হযরতে সাদের বুকটা ভরে গেল, আনন্দে আত্মহারা, ও নিজে কি বলবে ঠিক পায় না। বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলে, নবী গো, আমি তো বড় ভালো আছি। বলে ও সাদ, তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করতে মন চায় না? হযরতে সাদ বলে, নবী গো, আমি তো দেখতে ভালো না, আমি বড় কালো কিচ্ছি, আমাকে কে বিবাহ করবে গো নবী? সুবহানাল্লাহ বলুন। কে বিবাহ করবে? যুবকেরা, এই যে আজকে যারা তোমরা হেন মনতাই ভগ, আজকে মনে মনে করছো দাঁড়িয়ে রাখলে নামাজ হবে না, নামাজ পড়লে নামাজ হবে না, কি
মেয়ে ভালো পাওয়া যাবে না, দাড়ি রাখলে মেয়ে ভালো হবে না, টুপি রাখলে হয়তো তালিবান মার্কা লোক বলে তোমাকে বিবাহ করতে চাইবে না। মুসলমান আর অনেক যুবক আছে, অনেকজনা বলে হুজুর জানেন আমার বিবি কিন্তু বড় পরোজগার। অনেকজনা বলে আমাদেরকে, বলে হুজুর জানেন আমার বিবি বড় পরোজগার, আমার বিবি বড় দিনদার, আমার বিবি খালি কোরআন পড়ে আর তাহাজ্জুদের নামাজও কোনো দিন কাজা করে না। এরকম বলে আমাদেরকে। দেব যে তাহলে ভাই আপনার বিবি তো নামাজ পড়ে, বলে হ্যাঁ, পরোজগার বলে হ্যাঁ, দিনদার বলে হ্যাঁ, কোরআন পড়ে বলে হ্যাঁ পড়ে, তাহাজ্জুদ পড়ে বলে হ্যাঁ, তো ভাই গো তোমার মুখে কেন তুমি দাঁড়িয়ে রাখো নাই বলো? বলে হুজুর আমার বউ বলেছে যদি তুমি দাঁড়িয়ে রাখো তো তোমার ভাত খাবো না। বুঝতে পারলেন না আমার কথাটা? তার মানে পাকা মিথ্যা কথা। অর্ব জীবনও কোরআন খুলে দেখে না, জীবনে অর্ব নামাজ পড়ে না। কি বুঝেন আপনারা বলুন? যদি বউ যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা নারী হয়, মেয়ে যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা মহিলা হয়, তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত করনেওয়ালা মহিলা হয়, যদি ৫ ওয়াক্ত নামাজি হয়, ও জীবনেও কোনোদিন স্বামী দাঁড়িয়ে রাখতে দিবে না। এটা হবে না। কি বুঝেন আপনারা বলুন? বিবি আনন্দ করে যত্নের সাথে বলবে প্রাণের স্বামী, ওগো স্বামী আল্লাহর দিন বড়, আল্লাহ বড়, আল্লাহ রসুলের হুকুম না মেনে নবীর সুন্নতকে জিন্দা করুন, দাঁড়িয়ে রেখে দিন। বিবি তো আপনাকে আদরের সঙ্গে সুনামের সঙ্গে রাখতে বলবে। আর যারা বলে আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাঁড়িয়ে রাখতে আমাকে দেয় না, এটা মিথ্যা কথা। তার বিবি মনে হয় পশ্চিম কোনো দিন চিনে না। কি কথা বলছেন না কেন? হ্যাঁ মুসলমান দরদি হযরত সাদকে নবীজি বললেন, সাদকে তুমি বিবাহ করবা না? নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আল্লাহ রাসূল বললেন সাদ বলো তুমি বিবাহ করবা কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ কার না মন চায় বিবাহ করতে? হযরত সাদ চুপ হয়ে গেল। বিশ্বনবী বুঝতে পেরেছেন হযরত সাদের বিবাহতে মত আছে। কি আছে তোরা বলুন? মত আছে। চুপ থাকা মানে কি? চাচা ভাতিজাকে বলছে বিয়ে করবি নাকি? বেটা বাপ বলছে বিয়ে করবি নাকি? তার মানে কি? তার মানে কাজ নিয়েছে নাকি? তার মানে বুঝতে পেরেছে বিবাহ করবে মানে চুপ। হযরত সাদকে নবীজি বললেন সাদ তুমি বিবাহ করবা নাকি? সাদ চুপ হয়ে গেল। বিশ্বনবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন, কি নবী গো! এই নবী আমরা পেয়েছি বাবা, আমরা বড় ভাগ্যবান। কি মান জোরে বলুন, কি জোরে বলুন? আমরা বড় ভাগ্যবান। আপনারা জানেন পৃথিবীতে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে, আগামীতেও আসবে, কিন্তু আপনারা জানেন একটাই মানুষ 63 বছর জিন্দেগিতে বেঁচেছিলেন, যিনি জীবনেও কোনো দিন মিথ্যা কথা বলেন না। তিনি কে? একটু জোরে বলুন। এটা জোরে বলতে আপনাদের অসুবিধা হয়েছে নাকি? ভয় আছে নাকি? আমরা কপাল পোড়া। 63 বছর জিন্দেগিতে বেঁচেছিলেন কে? বিশ্বনবী দয়ার নবী, যিনি 63 বছরের মধ্যে জীবনেও কোনোদিন মিথ্যা বলেছেন নাকি? কোনোদিন কাউকে খারাপ কথা বলেছেন নাকি? কোনোদিন কাউকে ধমক দিয়েছেন নাকি? জোরে বলুন। কেন ধমক দিয়েছে? কাউকে কোনোদিন ধমক দেন না। কেন দেন না? আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ দিয়ে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। আমি আজিজুল হক বলি না, এটা আল্লাহর কোরআন বলেছে। আমার নবীকে দুনিয়ার জমিনে, গোটা বিশ্বের জমিনে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। সেই নবীকে কেউ যদি গালি দেয়, সে নবীকে কেউ যদি তার নবীর বিরুদ্ধে কুরুচিকার মন্তব্য করে, সে মুসলমান না কাফের? জোরে বলুন, আরো চিল্লিয়ে বলুন। তারা বলো কাফের, কোনোদিন তারা মুসলমান হতে পারে না। আপনারা জানেন আমার ওই নবীকে গালি দিয়েছিল মহারাষ্ট্রের মাটিতে একজন, আপনার কি বলে গো, আপনার কি
রামজি ও মুসলমান একজন পুরোহিত, কিন্তু মুসলমান আমি ভালো করে আপনাদেরকে শোনাই, মুসলমান সব সহ্য করে নিতে পারবে। আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার মা বাপকে গালি দিবে আমি মেনে নিব, আমার 14 পীরিতকে তুমি গালি দাও মেনে নিব, কিন্তু আমার রসুলকে যদি গালি দাও আমরা মুসলমান জীবন থাকতে রক্ত থাকতে মেনে নিব না। কি বলেন আপনারা বলুন, মেনে নিব? কথা কন না কেন? কোনদিন মেনে নেব না। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো দরদি আল্লাহওয়ালারা, ও মুসলমান কান করে শুনে নিন, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কান করে শুনে নিন। আল্লাহ নবী সাদকে বললেন সাদরে বিবাহ করবা কিনা বলো, সাদ চুপ হয়ে গেল। ও যুবক তোমরা ভালো করে শুনে নাও, যুবক শুনে নাও, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা মুসলমান হলে দাঁড়িয়ে রাখলে বিবাহ হবে কিনা, সুন্দরী রমণী তুমি পাবা কিনা, ঘটনা শোনো। সাধ্য তরুণ যুবক মুখে দাঁড়ি, কিন্তু দেখতে ভালো না। আল্লাহ নবী বললেন সাদ এই চিঠিখানা লিখে দিলাম, তুমি মদিনার মাটিতে আমার সাহাবা চলে যাও, আমার সাহাবার বাড়ি চলে যাও, আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও রে যুবক। ওই চিঠিখানা নিয়ে তিনি চললেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বাড়িতে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আচ্ছা এ বাবা, বাড়িতে গেলে লোকের বাড়িতে গেলে কি হুই হুই করে ডাকতে হবে না সালাম দিতে হবে? মুসলমানের আদর্শ কি? পরের বাড়ি হোক নিজের বাড়ি হোক ঘর হোক যাই হোক না কেন, আপনি বাড়ির বাইরে যখন যাবেন বাড়িতে গিয়ে সালাম বলবেন আসসালামু আলাইকুম। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না না যায়? বিবিকে সালাম দেওয়া যাবে? কথা কন না কেন? বিবিকে সালাম দেওয়া যাবে। আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম দেওয়া হয় তাহলে বলুন তো মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সালাম প্রদান আছে সে বাড়িতে কোনো দিন অশান্তি হতে পারে না। ঝগড়া হলেও সাময়িকের জন্য ঝগড়া আবার মিটে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলি, বাড়িতে বিবিকে সালাম কে কে দিয়েছেন একটু হাত তুলে বলেন দেখি। একজন, দুজন, 2-3 জন দেখছি এতগুলা মানুষের মধ্যে। এই তুমি আধখান তুললে মানে মাঝে মাঝে দাও, মাঝে মাঝে দাও না নাকি? তার মানে আল্লাহ, তোরা হাত তুললি কেন? তোরা আবার বিয়ে করেছি নাকি? পুচকে হাত তুলেছে, ও তো বিয়ে করবে নাকি? নাকি বুঝলেন আপনারা বলুন? হ্যাঁ, ও মুসলমান দরদি সালাম দেবেন, হাত থেকে ইনশাল্লাহ নিয়াত করুন, বাড়ি থেকে সালাম দেবেন, চোখ বুঝে দিয়ে দেবেন। প্রথমে একটু বাধা বাধা লাগবে নাকি? বিবি একটু মুচকি হাসবে, বলে হারে মিনছি আবার মলবি হইলে কবে রে, ওই 1 দিন 2 দিন বলবে। তারপরে কিন্তু যখন চালু হয়ে যাবে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত জন্ম হবে, সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। ও মুসলমান দরদি, দরদি গো কান করে শুনে নিন। আপনারা চিল্লাতে ভয় পাচ্ছেন, গলা ব্যথা হয়ে যাবে বলি। আমি আইজুল হক চাপড়া, ওই নদিয়া চাপড়ায় দিনের বেলায় 2.5 ঘন্টা বক্তব্য করে হয়েছি। ক ঘন্টা? 2.5 ঘন্টা। 1:30টায় উঠেছি, একবারে 4টেতে নেমেছি। বক্তব্য করি, আর কেমন নয় তাড়াতাড়ি টাকা দাও পালাবো। আমি টাকা চাই নিয়েছি, কিন্তু ওনার একটু দেরি করতো, বুঝলেন না? যদি দেরি হইলে আমি এখানে পৌঁছাতে পারতো না। হুজুর জাল খাই যাবো আমি, আঁকাবি করে দৌড়ে বেড়েছে টাকা লেগে। তাতে দাও তাতে দাও, পকেটে 2 মিনিট ভরিলে একবারে টানছে গাড়ি। বাবা কোথায় চাপড়া, ওখানে 4:20 বাজছে, ছুটছি গাড়ি নিয়ে। বাইচান্স যদি জালসা ধনিরামপুরে যদি না ধরতে পারি তাহলে তো আমাকে এই এলাকায় আসলে তো ঠ্যাংটুং ভাঙিয়ে ফেলবে নাকি? ফেলবে না, ফেলবে না, ভাই বলবে তো ধরলে জালসা নিয়ে দিলে আসেনি। হ্যাঁ, কথা খেলাপ করে ফেলেছে। এ বাবুজি বুঝতে পারলেন না? আল্লাহওয়ালা আজকে যারা ভালোবাসা মহব্বত করছে, কালকে তারা বাসলিয়ে পিটবে, পিটবে না? না, বলবি মনে হয় অন্য জায়গায় বেশি টাকা পাইছে রে, আমাদের জালসা ফেলে দিয়ে পাইলে গেছে, ধরে নিয়ে চল বাড়িতে চল, গোধুম পাড়ায় চল। আর গোধুম পাড়াতে গিয়ে খালি নাম করতে হবে যে আইজুল মৌলবীর বাড়ি কোনটা, 1000 জন নিয়ে যে দেখিয়ে দিবে।
বলে যাই দেখো বাড়িতে যাও যাও, খুঁজেও বের করতে হবে না, ঠিক পেয়ে যাবে। মুসলমান দরদে আল্লাহ কান করে শুনেলেন, 7টি ঠিকানা নিয়ে গিয়ে বাড়িতে বললেন আসসালামু আলাইকুম। বাড়ির মাল ভিতর থেকে আওয়াজ এলো ওয়ালাইকুম আসসালাম। আজকে ওয়ালাইকুম আসসালাম আমাদের ভিতরে অনেকেই জানে না, কি বুঝছেন আপনারা বলেন? অনেকেই জানে। আমি অনেক জায়গা দিয়েছি আসসালামু আলাইকুম, ও বললো নুঙ্গিকে এরকম করে পিঞ্ছা রেখে ও বলছে সালাম আলাইকুম। দেখ আমি সালাম দিলাম, উত্তরটা দেয়া না না হুজুর ঠিক দিয়েছি কিন্তু বলে আমি যাবো না তাই তো বললে তুমি, বলে না ঠিকই দিয়েছি। ও স্বীকার করবে না যে ভুল বলেছি, কি বুঝলেন না? মান সম্মানের ব্যাপার। হে মুসলমান, এখানে মান সম্মানের কোনো ব্যাপার নাই। শোনেন, ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম এত পরিষ্কার, ইসলামের শিকার কোনো রকমের কোনো আপনার গই নাই। আছে গো, কথা বলেন। আজকে আমাদের অনেকেই নামাজ পড়ে কিন্তু লজ্জায় শিখে না, কি বুঝছেন আপনারা বলুন? বুড়ি হয়ে গেছি আর কি মাথায় ঢুকবে। এ বাবা মাদ্রাসায় বলে নয়, তাবলীগ জামাতে চলে যান, নামাজ শিখে নেবেন, কোরআন শিখবেন, তেলাওয়াত শিখবেন, জিকির শিখবেন, কি করে নামাজ পড়তে হবে, কি করে নামাজে দাঁড়াতে হবে, কোন জায়গায় নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়বে, সূরা পড়বে, দুরূদ শরীফ পড়বা। তাবলীগ জামাতে গেলে এগুলা শেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? মুরব্বীদের জন্য তাবলীগের জামাত, আর আপনার ছোট বাচ্চাদের জন্য, যুবকদের জন্য হলো মাদ্রাসা। ও মুসলমান গো, ও দরদি, আজকে আমাদের দেশের অনেক বাবাজিরা নামাজ পড়ে 15 বছর 20 বছর হয়ে গেছে বাবা, কিন্তু নামাজ ঠিক করে জানে না। কি বলছেন আপনারা বলুন? আমি আর আগে বলিনি, আজকে আমাদের দেশের অনেক চাচা আছে, অনেক মুরব্বী, অনেক দাদু আছে, 20 বছর ধরে নামাজ পড়ার তাহাজ্জুদ জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক না বেটি? জোরে বলুন, কথা কয় না? আছে না নাই? এরা জীবনও শিখে না, শিখার চেষ্টাও করে না। ইমামকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন। কেন বলে না? ইমামের কাছে যদি ইমাম ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরুলিয়ার মাতাব্বরি চলবে না। কি বুঝেন আপনারা বলুন? ইমামের মাথার ওপর মুখ তুলে কথা বলতে পারবে না। কেন? দেখছি বেশি কায়দা করতে গেলে মৌলবি বলে ফেলবে, নামাজ জানা না, আবার ফুটিয়ে মারে জামার সামনে, বুঝবে না, বুঝবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরাও জীবনে কোনোদিন কাউকে বলে না হুজুর বসেন, বলে কে নেই নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। আজকে আমি আপনাদেরকে বলে দিই, নামাজ পড়ুন। কোরআন যদি আপনি না পড়তে পারেন, নামাজ যদি আপনার শুদ্ধ হবে না, সূরা যদি ঠিক না থাকে শুদ্ধ হবে না। আজকে আমাদের দেশের অনেক যুবকেরা নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু ফতোয়াবাজি করে কিনা ধরে বলুন, কথা কয় না? আপনাদের দেখে নাই নাকি? আচ্ছা, কোরআন পড়তে পারে না, যদি বলে সূরা ফাতিহাটা পড়ো, আল্লাহু আকবার, সূরা পড়তে ফাতিহা পড়তে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে ফেলে। কিন্তু হাদিসের আপনার দলিল দিয়ে বলে এই করো ওই করো অমুক করো, ফতোয়াবাজি করে। কি বলে আপনারা? এরকম লোক আছে না? এরকম যুবক আছে না? জোরে বলুন। ওই মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, ইমাম সাহেবরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা গো একটু কোরআনটা পড়ুন, নামাজটা শিখুন। ইমাম সাহেবরাও জীবনেও কোনোদিন বলে না। কেন বলে না? কারণ আছে। কারণ আছে না নাই? একটা কারণ আছে না নাই? কথা বলেন, কারণটা কি? ইমাম সাহেবরাও মাত্র 5,000 বেতন, 4,000 বেতন। ইমাম মনে মনে বলছে, যত 5,000 টাকা বেতন দিচ্ছ, তোমাকে নামাজ শেখাবো? তোমাদের ভাগ্য ভালো, বালিবোনার লোক, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, ঠেলা বুঝবা। বুঝতে পারলেন না? ও বলুন তো, ইমাম যদি অজু না করে নামাজ পড়ে আপনি দেখতে পাবেন? কথা বলেন না কেন? দেখতে পাবেন না। আর ইমামের বেতন তো 4 থেকে 5,000, 6,000। যদি মাস পার হয়ে যদি ইমাম সাহেব বলে বেতন দাও, সেক্রেটারি সভাপতি বলবে মৌলবীর লোভ কত রে, বেতনের লেগে ঘুর করে ঘুরে। ও হারাম কর সভাপতি, হারাম কর সেক্রেটারি, হারাম কর ক্যাশিয়ার, তোমার বাড়ির
সংসার চালাতে গেলে পয়সা প্রয়োজন হয়, আর বিবির জন্য পয়সার প্রয়োজন হয়, তোমার ছেলে মেয়ের জন্য পয়সার প্রয়োজন হয়, কিন্তু ইমামের বিবি বাচ্চা ছেলের জন্য পয়সার প্রয়োজন নাই। ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ও নামাজ পড়াতে গিয়ে কারো কাজ করতে যেতে পারে না, রাজমিস্ত্রি লিবারি করতে যেতে পারে না। কেন জানেন? একজন মানুষ ওযু করতে জানে না, কিন্তু ইমাম যদি ভুল করে ফেলে 1 ওয়াক্ত না আসতে পারে, ওযু করাই জানে না, ইমামের ভুল ধরতে যায়। কি বুঝেন আপনারা বলুন? কথা বলেন না কেন? ওযু জানে না, ওই ইমাম যদি 1 ওয়াক্ত না আসে তো ইমামের ভুল ধরে। এরকম আছে না নাই? আর আমাদের দেশের যুবক, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এরা মনে করছে বাপের টাকা আমরা গুনি গুনি নিয়ে যায়, ইমামকে দিতে বড় লজ্জা বোধ করে। আজ আমি আপনাদেরকে বলি, মুসলমান গো, কান করে শোনে না, আজকে ইমামকে পয়সা দিতে তারা লজ্জা বোধ করে, কিন্তু এমন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে মসজিদ চিনে না, সে শুক্রবারের দিন মুরলি করতে যায়, আর ওই টাকা গেলা নিয়ে এসে লটারি কাটে। এরকম সেক্রেটারি আছে না নাই? কথা বলেন। লটারি কাটে মসজিদের সেক্রেটারি, সভাপতি, লটারি কেটে টেরে গুঁজেছে নুঙ্গিতে, উঠতে গিয়ে জুম্মার দিন নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায়, যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। কি বুঝলেন? লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, তার মানে বুঝলিয়েছে আমারও যা বড় ধরো তাই আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু লটারি তো সবার কাছে নাই।